পয়লা বৈশাখ তো সবসময় প্রতি বছরই আসে, কাজে এটা একটা সার্টেনিটি আছে। পিকেএসএফ শুরু থেকে প্রায় 40 লক্ষ লোককে নানা রকমের প্রশিক্ষণ দিয়েছে। পয়লা বৈশাখে যেটা প্রথম বৈশিষ্ট্য, পয়লা বৈশাখের সময় এটাকে বলি আকস্মিক চাহিদার পরিবর্তন। এটা মেটামরফোসিস হচ্ছে পিকেএসএফে। মেটামরফোসিস মানে আমরা সবসময় আমাদের কাজের স্টাইলটা হচ্ছে সবসময় রেসপন্ড করতে থাকা পরিবর্তনের সাথে, কিন্তু পরিবর্তনের সাথে রেসপন্ড করতে করতে মেটামরফোসিস যেটা হয়, পরিবর্তন শুঁয়োপোকা থেকে হঠাৎ প্রজাপতি বের হয়। তা আমরা হচ্ছে সামনে আগামী 5 বছরের যে স্ট্র্যাটেজিক প্ল্যানটা করেছি, একটা স্ট্র্যাটেজিক ভিশনগত প্ল্যান নিয়ে, তাতে আমরা মনে করছি এ যাবৎ আমরা একটা যে যতই পরিবর্তনগুলো আমাদের মধ্যে হয়েছে মাঠ পর্যায়ে পরিবর্তনের সাথে সাথে, সেগুলো করতে করতে আমাদের এবার একটা মেটামরফোসিস হচ্ছে, আমরা টেক অফ করতে চাই। সে তার মধ্যে কথাটা হচ্ছে আমরা এতদিন যেটা করতাম ডেট ইনস্ট্রুমেন্ট বেসড একটা ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যেগুলোর কিছু সীমাবদ্ধতা আছে, আমরা এখন এটা থেকে এভাবে বলি দারিদ্র্য বিমোচনের আঙ্গিকে কাজ করা থেকে প্রসপারিটির পথে নিয়ে যাওয়া মানুষকে, সেদিকে আমরা আমাদের কাজেরগুলোকে রিডিজাইন করা শুরু করেছি। তার জন্য আধুনিক প্রযুক্তিগুলোকে সবগুলোকে ব্যবহারের উদ্যোগ নিয়েছি 3টা স্তম্ভের উপরে: ডিসেন্ট এমপ্লয়মেন্ট, আরেকটা হচ্ছে রিস্ক মিটিগেশন, যত রকমের ক্লাইমেট রিস্ক থেকে শুরু করে বিজনেস ফেইলের রিস্ক, আরও নানা রিস্ক যেগুলো আছে, হেলথ রিলেটেড রিস্ক, এগুলোকে কমিয়ে আনা মানে সিগনিফিকেন্টলি, এবং ফাইনালি মানুষের সামগ্রিক দক্ষতা বৃদ্ধি করা, মাইক্রো এন্টারপ্রাইজগুলোর হিউম্যান রিসোর্সগুলো যাতে আরও দক্ষ হয়ে ওঠে, আমাদের যাতে নতুন নতুন যে পৃথিবীময় যে চেঞ্জটা আসছে, আনস্কিল থাকার কোনো আর সুযোগ নেই, আরও অনেক বেটার ইকুইপড হতে হবে ইন টার্মস অফ স্কিল। এই হচ্ছে আমাদের। আমরা যেটা প্রতিষ্ঠান বলতে আমরা অর্গানাইজেশন বুঝি না, প্রতিষ্ঠান বলতে বুঝি আমরা একটা ফান্ডামেন্টাল কিছু মূল্যবোধ ভিত্তিক, এটার উপরে ভিত্তি করে অব্যাহতভাবে টেকসইভাবে সার্ভিস যাতে দিয়ে যেতে পারে। তো আমাদের মূল্যবোধটা হচ্ছে যে প্রতিষ্ঠানগুলোকে আমরা গড়েছি বাংলাদেশে, এদের মূল ভিত্তিটা হচ্ছে উই সার্ভ দি লো ইনকাম পপুলেশন অফ দিস কান্ট্রি। আমাদের যারা নিম্ন আয়ের জনগোষ্ঠী, আমরা গরিব শব্দটি ব্যবহার করি না, নিম্ন আয়ের যে জনগোষ্ঠী, তারা যাতে টেকসইভাবে করতে পারে, ওয়েলথ জেনারেশনের পথে, প্রসপারিটির পথে, ওদের ঘাত সহিষ্ণুতা যাতে বৃদ্ধি পায়, এগুলোতে কাজ করি। সেই কাজ করার জন্য মাঠ পর্যায়ে যেসব প্রতিষ্ঠান লাগবে, ইনস্টিটিউশন লাগবে ভ্যালু বেসড এবং টেকসই, সেগুলোকে গড়ার জন্য আমরা ফাইন্যান্স থেকে শুরু করে ওদের ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্টের সব ক্ষেত্রে কাজ করি। কাজে এটাকে বলতে পারেন একটা ইনস্টিটিউশন বিল্ডিং অর্গানাইজেশন। প্রপুর বা লো ইনকাম পপুলেশনের জন্য বা ইনক্লুসিভ গ্রোথের জন্য সরাসরি কাজ করে এই ধরনের প্রতিষ্ঠান তৈরি করার জন্য একটা এটা একটা ফেস্টিভ্যাল, এবং এটা আমাদের একটা কালচারাল হেরিটেজ, কয়েকশো বছর ধরে চলে আসছে। তা আমরা যেটা দেখি এভাবে কালচারাল হেরিটেজকে আপনি ইকোনমিক সম্পদে পরিণত করতে পারেন। তো সেটার জন্য পয়লা বৈশাখে যেটা প্রথম বৈশিষ্ট্য, পয়লা বৈশাখের সময় এটাকে বলি আকস্মিক চাহিদার পরিবর্তন। আকস্মিক চাহিদা, 100 কোটি টাকা শুধু রং তুলি যে রং, সেটাই ব্যবহৃত হয়। এরকম আরও বহুবিধ জিনিসের তৈরি করে মানুষের তাৎক্ষণিক যে প্রায় 3 দিনের মতো একটা উৎসব চলে পয়লা বৈশাখ থেকে শুরু করে, যেটা আফটার ম্যাথ আরও কিছুদিন চলে, তাতে করে কিছু জিনিসের, কিছু স্পেশাল প্রোডাক্টের সাডেন একটা ডিমান্ড বৃদ্ধি পায়, কিন্তু সেই ডিমান্ডটা পূরণের জন্য কিন্তু ব্যাক এন্ডে অনেক আগে থেকে কাজ শুরু করতে হয়। এবং এই যেই জিনিসগুলোকে, যে প্রোডাক্টগুলো তৈরি হয়, এগুলো কিন্তু বৃহৎ কর্পোরেট বডির তৈরি করা সম্ভব না, এগুলোতে মেইনলি ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তারাই এগুলো তৈরি করে। তার মধ্যে এটার প্রধান তাহলে বৈশিষ্ট্য হচ্ছে এই ধরনের ফেস্টিভ্যাল অর্থনীতির যেটা মূল বৈশিষ্ট্য, সেটা হচ্ছে ইকুইটেবল ডিস্ট্রিবিউশনের, ইনক্লুসিভ গ্রোথ যেটা হয়, সেটার সাথে খুবই সামঞ্জস্যপূর্ণ।
যে ইনকামটা হয় সেটা ডিস্ট্রিবিউটেড হয়ে যায় বহু মানুষের, এবং তার সাথে আবার যুক্ত থাকে মাল্টিপ্লায়ার ইফেক্ট থাকে প্রচুর। এটার সাথে ট্রেডাররা জড়িত, ট্রান্সপোর্ট জড়িত, ফলে অল্প সময়ের জন্য হলেও ভলিউম অনেক বেশি এবং এটার মাল্টিপ্লায়ার অনেকটা বেশি, যেটা ঈদের সাথে সামঞ্জস্যপূর্ণ আছে। ঈদে আরেকটু বেশি ইন্টেন্স হয়। অবশ্যই বাড়বে, কারণ এই ধরনের মানুষ যখন তারা সাডেন এইসব করে, তখন তাদের দরকার হয় ভেরি স্পেশালাইজড কিছু ঋণের, যেটা এখন এই ক্ষেত্রে আমাদের কাজ করার সুযোগ রয়েছে। এটা অনেকটা হয়, এই ধরনের অ্যাক্টিভিটিসের বৈশিষ্ট্য হচ্ছে সাডেন অনেক ভলিউম হয়, ডিমান্ড হয় এবং সাডেনলি শেষ হয়ে যায় অল্প কিছু দিনের মধ্যে। তো এই জন্য যে টাকাগুলো লাগে সেই টাকাগুলো শর্ট টার্ম লোন বলেই চলে। কিন্তু সাধারণত এমএফআইরা বা ব্যাংকরা এই ধরনের শর্ট টার্ম লোন দেয় না, হয়তো এখানে 1 মাসের জন্য ঋণ লাগবে। কাজে এখানে আমাদের ঋণের যে স্কিমগুলো বা ঋণ প্রোডাক্ট যেগুলো, সেগুলোকে রিডিজাইন করার বিষয় আছে। এবং ফাইন্যান্সিয়াল আবার যাতে বুঝতে পারে যে আসছে টাকার জন্য তার ক্রেডিবিলিটি কতটুকু, বিশ্বাসযোগ্যতা কতটুকু। তখন আগে ট্রানজ্যাকশনাল ডেটাগুলো যদি ডিজিটাইজ থাকে, তারা যদি ডিজিটাল পেমেন্টের মাধ্যমে করে থাকে, যেসব বানানোর জন্য প্রকিউরমেন্ট যেগুলো করতে হয় পে করেছে সে ডিজিটালি, আবার সেলস যেগুলো পার্শ্ববর্তী দেশে হয়েছে, খুব এখানে কিউআর কোড বেস যে সিস্টেম আছে, সেই সেলসও যারা কিনে তারাও সেলসে মোবাইল ফোনের মাধ্যমে কিনে ফেলে। কাজে এই ডেটাগুলো যখন ডিজিটাইজড হয়ে যাবে, এগুলো দেখেই তখন মানুষের ফিনান্সিয়ালদের আস্থা অর্জন করতে পারবে, তার পথটা সুপ্রশস্ত হয়, তখন ফাইন্যান্সিয়ালরাও সহজে তাদেরকে অর্থায়ন করতে পারে। অবশ্যই করা যায়, কারণ হচ্ছে পয়লা বৈশাখ তো সবসময় প্রতি বছরই আসে। কাজে এটা একটা সার্টেনিটি আছে যে এটা প্রত্যেক বছরই আসবে এরকম ফেস্টিভ্যাল। এখানের মধ্যে যখন উৎসব কেন্দ্রিক কতগুলো প্রোডাক্ট হয়ে যায়, সাডেন ডিমান্ডটা মেটানোর জন্য আপনি দেখবেন আমাদের শাড়িতে, কাপড়ে, পাঞ্জাবিতে আরও আর্টিজানরা তৈরি করে নানা রকম প্রোডাক্টে অনেক পরিবর্তন এসছে। এবং সময়ের সাথে সাথে আগামী 50 বছর আগে যে ধরনের প্রোডাক্ট তৈরি হতো, সেটা এখন সেই ধরনের প্রোডাক্ট হয় না। তো একটা কন্টিনিউয়াস প্রসেস। কাজে এই ফাঁকে আমাদের ডিজাইনগুলো যদি উন্নত হয়ে যায়, প্রোডাক্ট কোয়ালিটিগুলো যদি বাড়ে, এগুলো আমাদের দেশের কালচারাল সম্পদ হিসেবে এগুলো কিন্তু বিশ্বে অন্যান্য জাতির ভিতরেও কিন্তু পেঁচার বৈশিষ্ট্য আছে। যেমন পৃথিবীতে পাঞ্চো যেরকম একটা ড্রেস আছে মেক্সিকানদের, সেটা কিন্তু এখন গ্লোবালি প্রচুর দেশে যারা মেক্সিকান না তারাও পরে। আমাদের দেশে পাঞ্জাবিও হয়তো আরও দেশের লোকেরা এইসব সুন্দর সুন্দর ডিজাইনের পরা শুরু করবে, শাড়ি হয়তো পরা শুরু করবে। আরও বৈচিত্র্যপূর্ণ আমাদের প্রোডাক্ট আছে এখন, যেগুলো হচ্ছে ইকোলজিক্যালি খুব ভালো, মৃত্তিকা দিয়ে তৈরি, নানা রকমের মৃত্তিকার অর্নামেন্টস আছে। এগুলো কিন্তু এখন নতুন প্যারাডাইম শিফট হচ্ছে, এগুলোতে নানা দেশে বিদেশে এগুলোর ডিমান্ড বাড়ছে। তো এই ফাঁকে এগুলোর ডিজাইন ভালো হয়ে কম্পারেটিভ একটা অ্যাডভান্টেজ যদি সৃষ্টি হয়, বিশ্ববাজারেও কন্টিনিউয়াস একটা স্থান করে নেওয়ার ভিত্তিটা তৈরি হয়ে যেতে পারে আমাদের। এটা তো আমরা এই পর্যন্ত পিকেএসএফ শুরু থেকে প্রায় 40 লক্ষ লোককে নানা রকমের প্রশিক্ষণ দিয়েছে। এটা শুরু থেকে ওভার দি লাস্ট 35 ইয়ার্স। এর একটা অব্যাহত প্রক্রিয়া। এখন আমরা যেটা করছি তার সাথে প্রযুক্তিকেও ট্রান্সফার করছি, প্রযুক্তি বেস যাতে বিভিন্ন প্রোডাক্ট ডেভেলপ করতে পারে, পাশাপাশি সার্টিফিকেশন নেওয়া, উপযুক্ত কর্তৃপক্ষ থেকে সার্টিফিকেশন নেওয়া। বিশ্ববাজারে যেতে হলে আবার ইন্টারন্যাশনাল কিছু সার্টিফিকেট লাগে, সার্টিফাইড প্রোডাক্ট যাতে তৈরি করে, গুণগত মানটা যাতে এটা হয়। যেরকম অনেকগুলো নিশ মার্কেট আছে, বুটিক মার্কেট আছে বিশ্বে, এগুলো ছোট ছোট মার্কেট, কিন্তু এগুলো কিন্তু হাই প্রাইসড মার্কেট। রিসাইকেল করার নানা রকমের আন্দোলন আছে। তারপরে ন্যাচারাল ডাইয়ের অনেকগুলো আছে, বাজার আছে। এগুলো বাজারগুলো আপাতত ছোট ছোট, কিন্তু সামষ্টিকভাবে এগুলো সব একত্র করলে কিন্তু বিশাল একটা বাজার। এগুলো চায়না করেছে কি, এদের সাথে সরাসরি সংযোগ করে ওরা অনেক হাই প্রাইসে ভ্যালু এডেড জিনিসগুলো বিক্রি করতে পারে। তো এখান থেকে একই অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে আমরা এই পর্যন্ত পিকেএসএফ প্রায় 150টির মতো প্রোডাক্টকে সার্টিফিকেশনের ব্যবস্থা করেছে ক্ষুদ্র উদ্যোক্তাদের। এবং আমরা একটা সেন্টার করতে যাচ্ছি, মাইক্রো এন্টারপ্রাইজ প্রমোশন সেন্টার। এটা ঢাকার
এই শ্যামলীতে আমরা একটা নতুন বিল্ডিং করেছি, সেখানে একটা এ ধরনের কিউরেটিভ একটা এক্সপোজার দেওয়ার আমাদের বাজারে ফাইন প্রোডাক্টের মাইক্রো এন্টারপ্রাইজের সেটার একটা ব্যবস্থা থাকবে, এবং তার সাথে থাকবে বিশ্ববাজার তথা দেশীয় বাজারের আপার হ্যান্ড মার্কেটের সাথে এদের লিঙ্কেজ স্থাপন করা। তো আমাদের দেখা দেখি আমরা যেটা চাই অন্যরাও এগিয়ে আসবে, যাতে তখন সাহস পাবে।